হ্যালো বন্ধুরা, দার্জিলিংয়ের ডে 4-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই চলে গেছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ থেকে ওই টয় ট্রেনটা আসছে, ওইটার ছোট্ট করে একটা ভিডিও তুলেছি। এখানে নাকি টয় ট্রেনটা বাতাসিয়া লুপে এসে 5 মিনিট দাঁড়ায়, যারা টয় ট্রেন চড়ে তাদের জন্য। এখানে টয় ট্রেনটা আস্তে আস্তে চলছে এবং এটার আমরা পুরোটা ভিডিও করেছি। এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর লাগছে, আর এখান থেকে দূরবীনের সাহায্যে কাঞ্চনজঙ্ঘাটা দেখাও যায়। এখানে আমরা কয়েকটা ফটো তুললাম, ফটো তুলে চলে গেলাম পাইন ফরেস্টে। পাইন ফরেস্টের দিকে যেতে যেতে প্রচুর জঙ্গল পাইন গাছের পড়ছিল, সেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আমরা গাড়ি থেকে ছোট্ট ছোট্ট করে ওইগুলোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো আমরা যতটা পেরেছি পাইন ফরেস্টের ছবি সামনের দিকে আমরা তুলে ধরেছি, দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। দেখো গাড়ি করে যত আমরা যাচ্ছি তত আমরা সুন্দর সুন্দর পাইন ফরেস্টের ছবি দেখতে পাচ্ছি। খালি চোখে দেখলে সেটা খুবই সুন্দর লাগে, গাড়ি দিয়ে কতটা বোঝা যাচ্ছে আমরা বলতে পারছি না, তবে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। গাড়ি যতদূর যাচ্ছিল পাইন ফরেস্ট আর পাইন ফরেস্ট। জায়গাটা সত্যি একটু ঠান্ডা বেশি হয়, যেখানে পাইন ফরেস্ট থাকে সেখানে একটু ঠান্ডা বেশি হয়। এরপরে আমরা চলে গেছি পাইন ফরেস্ট বলে যে স্পটটা যেখানে দেখার জন্য নিয়ে যায় সেখানে। হ্যালো বন্ধুরা, আমরা এটা নেপালে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা নেপাল। আর ওই যে ওইখান দিয়ে বাইক দাঁড় করানো রয়েছে, গাড়ি দাঁড় করানো রয়েছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন নেপালের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। টাটা। এবার পরিষ্কার আসছে। একটু হাই করে দেবে, হাই। হ্যাঁ, একটু হাই করে দেবে। বলো কিছু। আমরা এখন নেপালে আছি। আর ইন্ডিয়াটা কোথায়? ইন্ডিয়াটা ওই পাশের দিকে, গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে আছে। এটা কি? এটা নেপাল। এটা কি মুখস্থ? এটা সীমানা ভিউ পয়েন্ট। হ্যাঁ, সীমানা ভিউ। তারপর আমরা নেপালে গেছিলাম। নেপালের ওইখান থেকে আমরা নেপোলিয়ান কিছু খাবার, ওখানে স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল, খেয়েছি। তারপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম গোপালধারা টি গার্ডেনে। ওইখানটা খুব বড়, গোপালধারা টি গার্ডেনটা, সেখানেও গিয়ে আমরা কিছু ছবি তুলেছি। তারপরে আমরা চলে এসেছি মিরিক লেকে। মিরিক লেকের এখানে একটা পার্ক রয়েছে, প্রথমে ঢুকতেই সেখানে কিছু আমরা ছবি তুলে তারপর মিরিক লেকের পাশে আমরা আশেপাশে কিছু ছবি তুলেছি। দেখো এখানে বোটিংও করা যায়, লোকে বোটিং করছে দেখা যাচ্ছে। এরপর হর্স রাইডিংও করা যায়। এখানে ঘোড়া রয়েছে, সেই ঘোড়ায় করে চাপিয়ে আপনি চাইলে হর্স রাইডিংও করতে পারেন। আই লাভ মিরিকের সামনে আমরা ছবি তুলেছি। এরপরে আমরা চলে এসেছি নেপালে। আমাদের নেপাল বর্ডার পার করে ভেতরে পশুপতিনাথ মন্দিরে নিয়ে গেছিলো, সেখানে গিয়ে আমরা ভগবানের দর্শন করেছি। তারপরে আমরা আশেপাশের মন্দিরের ছবি তুলে এরপরে চলে গেছিলাম একটা বুদ্ধ টেম্পল এবং ঝুলন্ত একটা লোহার ব্রিজ আছে সেটা দেখতে। তারপরে আমরা ওই বুদ্ধ টেম্পলটা পুরোটা দেখলাম। ওখানটা পুরো ফাঁকাই ছিল, আমরা একদম লাস্ট টাইমে গিয়েছিলাম বলে। আর মন্দিরটাও পুরোপুরো কমপ্লিট হয়নি। তারপরে আমরা রাতের ডিনার